ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয় হিজরতের দ্বিতীয় বর্ষে। মুসলিমদের সংখ্যা মাত্র ৩১৩ জন, অনেকেই অল্প বয়সী, অস্ত্রসজ্জায় দুর্বল। অপরদিকে কুরাইশ বাহিনী ছিল ১০০০ জনের বেশি, অভিজ্ঞ যোদ্ধা এবং সম্পূর্ণ অস্ত্রসজ্জিত। যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ তাঁবুতে গিয়ে দীর্ঘ দোয়া করতে লাগলেন। তিনি হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে আর পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। তিনি এত কাঁদছিলেন যে চাদরটি কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যথেষ্ট দোয়া করেছেন, নিশ্চয় আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এরপর হঠাৎ ওহী নাজিল হল। যখন তুমি তোমার প্রভুর নিকট সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের সাহায্য করব ১০০০ ফেরেশতা দ্বারা, যারা একের পর এক অবতরণ করবে। তৎক্ষণাৎ ফেরেশতারা নেমে এলেন। তারা সাদা কাপড়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছিলেন। মুসলিম সাহাবীরা স্পষ্টভাবে দেখেছেন এমন অদ্ভুত ঘটনা। এক সাহাবী বলেন, আমি এক কাফেরকে দেখলাম, তার মাথা কেটে পড়ছে, অথচ কেউ তার ধারে কাছে ছিল না। আরেক সাহাবী বলেন, আমি শুনেছি আকাশ থেকে কেউ বলছে, আকদিম হাজিজ, অর্থাৎ অগ্রসর হও হায়জাজি, এবং সে ঘোড়াসওয়ার কাফেরদের ফেলে যাচ্ছিল। এইভাবে ফেরেশতারা মুসলিমদের পক্ষে যুদ্ধ করলেন এবং সংখ্যায় অনেক কম হলেও মুসলিমরা বিজয়ী হলেন। শিক্ষা ও বিস্ময়। ১. আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকলে সংখ্যায় কম হলেও বিজয় আসে। ২. আল্লাহ তার বান্দার দোয়া শুনে সাহায্য করেন, কখনো অদৃশ্য সৈন্য পাঠিয়েও সাহায্য করেন। ৩. বদরের যুদ্ধে ফেরেশতারা নেমে এসেছিলেন, যা ইতিহাসে একমাত্রিক ও আকাশী সাহায্যের বাস্তব ঘটনা। ৪. এটা প্রমাণ করে আল্লাহর সৈন্য সংখ্যা আমরা জানি না। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে যাবেন।